এই মুহূর্তে আরো একবার যে খবরের দিকে নজর রাখবো, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলল গুলি, বোমা ছোড়া হয়েছে, বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। ইতিমধ্যেই এই যে ঘটনা, সেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনাতে অভিযোগের তীর তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা নমিত সিং তিনি এই ঘটনা ঘটেছেন বলেই অভিযোগ করছেন অর্জুন সিং। তার দলবল আসে ঘটনাস্থলে এবং অর্জুন সিংকে লক্ষ্য করে হামলা চালায় তারা, এমনটাই অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার সকালেই অর্জুন সিং এর বাড়িতে বোমা গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলেই অভিযোগ জানিয়েছেন অর্জুন সিং। বোমার আঘাতে আহতও হয়েছেন, তার পায়েও লেগেছে, এমনটাই কিন্তু বলেছেন অর্জুন সিং। অর্জুন সিং এর ওপরেই হামলার জেরেই উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে উত্তপ্ত ব্যারাকপুর। তিনি বলেছেন যে বাড়ির সামনে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে, তাকে লক্ষ্য করেই যেভাবে ইট ছোড়া হয়েছে, বোমা ছোড়া হয়েছে, গুলি চালানো হয়েছে এবং সেই ঘটনাতে তিনি তৃণমূল নেতা নমিত সিং এর বিরুদ্ধেই অভিযোগ এনেছেন। তার দলবল এমন ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ করেছেন অর্জুন সিং। তবে এখনো পর্যন্ত এই ঘটনাতে কাউকেই চিহ্নিত করা বা গ্রেফতার করা সম্ভব হয়নি। আপনারা জানেন যে এর আগেও 2021 সালেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। অর্জুন সিং এর যে বাড়ি, সেখানে কিন্তু হামলা বোমাবাজির ঘটনা ঘটেছিল। ফের একবার সেই ঘটনাই ঘটলো অর্জুন সিং এর বাড়িতে, যেখানে অর্জুন সিংকে লক্ষ্য করে ছোড়া হলো গুলি, বোমা। অর্জুন সিংকে লক্ষ্য করে এই যে ঘটনা ঘটেছে, গুলি এবং বোমা ছোড়া হয়েছে, সেই ঘটনা ঘটিয়েছেন তৃণমূল নেতা নমিত সিং, এমনই অভিযোগ করেছেন অর্জুন সিং। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুরের। শুক্রবারের সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ভাটপাড়ার যে বাড়ি, সেখানেই তাকে লক্ষ্য করে বোমা গুলি ছোড়া হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তৃণমূল নেতা নমিত সিং এর বিরুদ্ধে এই অভিযোগ। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব ভাটপাড়াতে অর্জুন সিং এর বাড়ির সামনে থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, আজ সাত সকালেই যে ঘটনা ঘটেছে, অর্জুন সিং তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, গুলি ছোড়া হয়েছে, আহতও হয়েছেন অর্জুন সিং। ঠিক কি ঘটনা ঘটেছিল, কার বিরুদ্ধে এই অভিযোগ? ইট বৃষ্টি শুরু করেন। প্রথমে ইট বৃষ্টি, তারপর অর্জুন সিংকে লক্ষ্য করে পরপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়। বেঁচে যান অর্জুন সিং। তারপর বোমা বর্ষণ করা হয় অর্জুন সিংকে লক্ষ্য করে। বোমার একটি স্প্রিংটার অর্জুন সিং এর ডান পায়ে লাগে এবং গুরুতরভাবে আহত হন ব্যারাকপুরের যিনি বিজেপি সাংসদ ছিলেন অর্জুন সিং। সাথে পাশেই তার দাঁড়িয়ে ছিলেন ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিংও, তিনি সাথে ছিলেন। এবং তাকে লক্ষ্য করে যে গুলি চালানো বা বোমা চালানোর ঘটনা, অর্জুন সিং সরাসরি ভাবে অভিযোগ করেছেন সেই তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর উপরে। তিনি বলেছেন যে নমিত সিং এর আগেও 2021 সালে বা 22 সালে তার উপর আগেও হামলা চালিয়েছে, তার বাড়ি লক্ষ্য করে বোমা চালানো হয়েছে, যেই ঘটনা তদন্তভার নিয়েছিল এনআইএ। এবং সেই এনআইএ এর হাতেও কিন্তু প্রায় 6 মাসের উপরেও গ্রেফতার হয়েছিলেন এই নমিত সিং। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবারও সেই একইভাবে তাণ্ডব শুরু করা হয় এই ভাটপাড়া জগদ্দল এলাকাতে। স্বাভাবিকভাবেই আজকের ঘটনা সেই পুরনো ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি এবং বোমা চালানো হয়েছে। অর্জুন সিং এর অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে খুন করার জন্যই এই ঘটনা। অর্জুন সিংকে বাঁচাতে গিয়ে তার যিনি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষী ছিলেন, তারাও কিন্তু আহত হয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল থেকে কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার করা হয়নি। পুলিশ যখন ঘটনাস্থলে আসেন, বিজেপি নেতা এবং কর্মীরা পুলিশকে ঘিরে ধরেন এবং বলেন যে কিভাবে, কেন এত ক্যামেরা, এত কিছু থাকার সত্ত্বেও এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে। এলাকায় অর্জুন সিং এর বাড়ি চত্বর ঘিরে রয়েছে 168টি সিসিটিভি ক্যামেরা, তারপরেও অবাধ রয়েছে এই অশান্তি। প্রত্যেক দিন নতুন নতুন করে বোমা গুলি। ব্যারাকপুরের যিনি বর্তমানে সাংসদ রয়েছেন পার্থ ভৌমিক, নির্বাচনের সময় তিনি বলেছিলেন ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, শান্তি চাই, কিন্তু তারপরেও গুন্ডারাজ এখনো পর্যন্ত একইভাবে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন যে কিভাবে গুন্ডারাজ খতম হচ্ছে, কোনো গুন্ডারাজ খতম হয়নি, বরঞ্চ গুন্ডারাজ আরো বেড়েছে। এবং পুলিশের দিকে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে পুলিশের মদতের জন্যই কিন্তু এই সব ঘটনাগুলি ঘটছে এবং পুলিশের সামনেই এই ঘটনাগুলি ঘটেছে। তবে যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এখনো কোনো সদুত্তর পাওয়া না গেলেও এলাকা
এলাকাবাসীরা কিন্তু অত্যন্ত আতঙ্কে রয়েছেন, কারণ অর্জুন সিং এর বাড়ির বিপরীতে আরো বেশ কিছু বাড়ি রয়েছে। সেই সব বাড়ি লক্ষ্য করেও কিন্তু একাধিক বোমা বর্ষণ করা হয়। বিভিন্ন জায়গায় স্প্রিংটার ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় গুলির খোল ছড়িয়ে রয়েছে। পুলিশ সেগুলি আস্তে আস্তে উদ্ধার করার চেষ্টা করছে। থমথমে রয়েছে গোটা এলাকার পরিস্থিতি। গোটা এলাকায় এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু সেই দিকের পরেও কিন্তু এলাকা এখনো পর্যন্ত ভাটপাড়া এবং জগদ্দল থমথম এলাকা রয়েছে। ঘটনার যে সময়সীমা অর্থাৎ 9:30 থেকে 10টার মধ্যে যে সময়, যার মধ্যে এই ঘটনাটা ঘটেছে, সেই সময় এই জুট মিল, এখানে বেশ কিছু জুট মিল রয়েছে, জুট মিল কেন্দ্রিক এই অঞ্চল। জুট মিল থেকে বেশ কিছু মানুষ তারা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, কেউ বা বাড়ি থেকে বেরিয়ে জুট মিল দিকে যাচ্ছিলেন তাদের কর্মস্থলে। তার মধ্যে এই বোমা চলার ঘটনায় কিন্তু সাধারণ মানুষের একটা নিরাপত্তা নিয়েও কিন্তু একভাবে প্রশ্ন উঠছে। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনিতা দেবী সিং, যার ছেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি জানিয়েছেন যে অর্জুন সিং হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে এসে এলোপাথারি ইট চালানো শুরু করে এবং নমিত সিং এর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণভাবে কিন্তু ভিত্তিহীন, কারণ নমিত সিং এর মধ্যে ঘটনার মধ্যে ছিলেন না। যদিও অর্জুন সিং এর বারবারই দাবি যে এই দুষ্কৃতী কার্যকলাপগুলোর সঙ্গে নমিত সিং একাধিকবার তার নাম জড়িয়েছে। কিছুদিন আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার 2021 এবং 22 সালের মাঝামাঝি সময়ের দিকে তাকে এনআইএ এর তরফ থেকেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জেল থেকে বেরিয়ে আসার পরেও আবারও একইভাবে তাণ্ডব চালাতে থাকে এই ভাটপাড়া জগদ্দল এলাকাতে। যদিও এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ এলাকায় জমায়েত ছিলেন, বিজেপি কর্মী সমর্থকেরা অর্জুন সিংকে ঘিরেছিলেন, কারণ তাদের দাবি যেভাবে অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা চালানো হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে, আগামী দিনে সাধারণ মানুষের যে নিরাপত্তার ভূমিকা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। শুভজিৎ, এখানে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে আজকের এই ঘটনা প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা আমরা ভাটপাড়াতে ঘটতে দেখেছি। সম্ভবত 2021 সালেও কিন্তু মজদুর ভবনের সামনে এই ধরনের বোমাবাজি, গুলি চালানোর ঘটনাও ঘটেছিল। তারপর থেকে বলা যেতে পারে এই ভাটপাড়া সন্ত্রাসের আতুর ঘর। এখনো পর্যন্ত যেভাবে সেখানে সন্ত্রাসী কার্যকলাপ চলে, আজ সকালবেলার যে ঘটনা, কেন এই ধরনের ঘটনা কিছুতেই আটকানো সম্ভব হচ্ছে না, নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? কোথাও গিয়ে কি পুলিশের দিকেও কি অভিযোগের তীর তুলছেন তারা? দেখো, পুলিশের দিকে অভিযোগের তীর তো সাধারণ মানুষ সবসময় তুলে যাচ্ছেন, কারণ এত কিছুর পরেও এত পরিকাঠামো হয়েছে। কারণ জগদ্দল থানাকে ভেঙে তৈরি করা হয়েছে আটচালা বাগান একটি ফাঁড়ি, ভাটপাড়া থানাকে ভেঙে তৈরি করা হয়েছে আরো একটি ফাঁড়ির পরিকল্পনা করা হচ্ছে। জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলে বারুইপাড়া ফাঁড়ি, ভাটপাড়া থানার অঞ্চলে বারুইপাড়া আউটপোস্ট, যেখানে কিছুদিন আগেই একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল এবং সেই সব ঝামেলাগুলির জন্যই কিন্তু এইসব ফাঁড়িগুলি তৈরি করা হয়েছে। কিন্তু তারপরেও এত পুলিশ, এত প্রশাসন থাকতেও কেন বারবার করে এরকম গুলি বোমার ঘটনা ঘটছে? যদি 2021 আগে আমি তোমাকে আরেকটু পিছিয়ে নিয়ে যাই, অর্থাৎ 2019-এ যদি তোমাকে আমি নিয়ে যাই, তাহলে তোমার আরেকবার মনে পড়বে 2019-এর সেই রক্তাক্ত ভয়াবহ সেই রাত। প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে গুলি এবং বোমার শব্দে কিন্তু মানুষ এখানে অভ্যস্ত হয়ে গেছিল। প্রচুর মানুষ এখানে খুন হয়েছিলেন, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল। একাধিক কমিশনার পুলিশ ব্যারাকপুর থেকে পরিবর্তিত করা হয়ে দেওয়া হয়েছিল যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু তারপরেও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। 2019 থেকে 2024 5টি বছর পেরিয়ে গেছে, কিন্তু সময় বদলেছে, দিন বদলেছে, বদলায়নি কিন্তু ভাটপাড়া। প্রতিটা মুহূর্তে ভাটপাড়া উত্তপ্ত হয়ে রয়েছে। তোমাকে আরেকটু কিছুদিন আগের কথা মনে করিয়ে দিতে পারি যে ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউ, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছিল আরেক তৃণমূল কাউন্সিলর নূরে জামালকে খুন করার বরাত দেওয়ার একটি অভিযোগ উঠেছিল। তা নিয়ে কিন্তু রাজনৈতিক শোরগোল ইতিমধ্যেই পড়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনা যেতে না যেতেই আবারও একই ঘটনা, অর্থাৎ এবারে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে সরাসরি গুলি চালানো। অর্জুন সিং অভিযোগ করছেন যে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, আমাকে পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। তারপরেও কেন পুলিশ নিশ্চুপ? পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু বারে বারে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এসিপি জগদ্দল অভিষেক বালিয়ার এবং স্থানীয় 2 থানা অর্থাৎ ভাটপাড়া এবং জগদ্দল 2 থানার পুলিশ আধিকারিকরা। প্রচুর পুলিশ রয়েছেন, এখান থেকে টহলদারি করছেন, এলাকা পুরো ঘিরে রয়েছেন। কিন্তু অর্জুন সিং এখনো বলছেন যে তাকে খুন করার পরিকল্পনা চলছে। পুলিশ কেন নিশ্চুপ রয়েছে? পুলিশের ভূমিকা নিয়ে অবশ্য যেমন স্থানীয় যেরকম বাসিন্দারা অভিযোগ তুলছেন, তার সাথে কিন্তু ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন যিনি বিজেপি সাংসদ ছিলেন অর্জুন সিং, তিনিও কিন্তু একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও পুলিশের একটি টিম ইতিমধ্যেই এলাকা তল্লাশি শুরু করেছে যে এই গুলি এবং বোমা তারা কোথায় মজুত রেখেছিল বা আরো কোথাও গুলি মজুত আছে কিনা
এই এলাকাতে, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ অবশ্যই আমাদের থেকে। নজর থাকবে এদিকে। শুভজিৎ, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। ভাটপাড়া থেকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। এবং আজ সকালবেলাতেই যে ঘটনা ঘটেছে অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালানো, বোমাবাজির ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে ভাটপাড়া।